প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা এবার আর রেয়াত করব না, সেক্ষেত্রে আগামীতে মডেলটা ঠিক কি হতে পারে? এটা আপনাকে দুটো মডেল বললাম, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। আমেরিকা দেখুন 2001-এর জিনিস আপনার খতম করলো 2011-তে ওসামা বিন লাদেন, 2022-এ আপনার খতম করলো আল জওয়াহিরিকে, যারা ওখানে করেছিল। সেকেন্ড মডেলটা আছে আপনার ইসরায়েল মডেল, খুব সুন্দর আপনি বলেছেন। দেখুন সেকেন্ড মডেল ইজ অফ দ্য ইসরায়েল। ইসরায়েল কি করলো 2023-এর পর ওদের দুটো অপারেশন দেখবেন আপনি, তেহরানে আর তারপর আগেন ইন জুলাই 2024-এ, 7 অক্টোবর 2023-এ আপনার হামাস অ্যাটাক করেছিল। 2024-এ তেহরানে যখন ওদের চিফ ওখানে যাচ্ছে, ওকে তেহরানে মিসাইল থেকে মারা হলো। তার মানে ওরা সব থেকে প্রথম ওরা দেখেছে কি সেন্টারে উঠছে কারা আছে। তার মানে পেহেলগাঁও আমাদের উঠছে কারা আছে, বাট এটা লোকাল লেভেল ইনসিডেন্ট নয়, এটা লোন উলফ আমরা বলি, মানে একলা লোকের ইনসিডেন্ট নয়। তারপরে এটা মেটিকুলাসলি প্ল্যান, হয়তো বাংলাদেশ থেকে জিনিস এসছে, হয়তো অন্য জায়গা থেকে, বাংলাদেশ থেকে এসছে আমরা জানি। আগে কাঠমান্ডু ছিল, এখন ঢাকা, বাংলাদেশের ঢাকা যেটা আছে ওটা এখন ঘাঁটি হয়ে গেছে। এটা কাশ্মীরি সরি পাকিস্তানি জঙ্গিদের আইএসআই ওদেরকে এনেছে, ওরা বলে স্পেশাল প্যাকেট। তো ওদেরকে আইডেন্টিফাই করে যেরকম ইসরায়েল মেরেছে আপনার তেহরানে, তারপরে ওদের দেখুন না সিমানওয়ার আর সব কোথায় আছে, ওদের সবাইকে মারা হলো। এন্ড সব থেকে বড় জানেন, নাসরুল্লাহ হাসান যেটা হিজবুল্লাহ, ও ভয় করছিল কি ওদের টেলিফোনে কথা শোনা হচ্ছে, ওরা পেজার ইস্তেমাল করছিল। আর একদিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে নাসরুল্লাহ মারা গেল। আর তারপর যখন সবার একটা পেজার খুললো, 3,500 হিজবুল্লাহ লোক মারা গেল আপনার লেবাননে। তার মানে আমাদের লং টার্ম পলিসি আছে কি, আমাদের লং টার্ম পলিসি মানে আমাদের দেশের যেটা আমাদের এনিমি ওটা লিস্ট বের করতে হবে। মোস্ট ওয়ান্টেড যেটা সিআইএ করতে থাকে, আমেরিকান সিআইএ কি করে ওরা একটা লিস্ট বানিয়েছে, ওই লিস্টে দেওয়া আছে যে মোস্ট ওয়ান্টেড পিপল হু আর, যারা আমেরিকার ইন্টারেস্ট গুলো আগেস্টে ওয়ার্ক করছে। তাহলে আমাদেরকে একটা লিস্ট বের করতে হবে কি হু আর দ্য মোস্ট। এটাই আমি প্রথম ডিমান্ড করছি কি ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদেরকে একটা লিস্ট বের করে মানুষকে দেখাতে হবে কি ভাই এই 10 জন লোক আছেন বা 15 জন আছেন বা 20 জন আছেন অন প্রায়োরিটি, এরা আমাদের হিট লিস্টে আছে, আমাদের ব্ল্যাক লিস্টে আছে। ওরা আমেরিকা আমাদের রাস্তা দেখিয়ে গেছে। ওরা আফগানিস্তানে যখন ছিল ওরা একটা লিস্ট বানিয়েছিল, ইরাকে যখন অপারেট করছে লিস্ট বানিয়েছে, আর এই যে ওরা যোগ করেছে 9/11 ওটাও লিস্ট বের করেছে আর ওদেরকে পারস্যুট করেছে। তাহলে তার মানে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে আজকে আমাদের ভারত চাইছে, আমাদের কান্ট্রি আমাদের মানুষগুলো চাইছে যে আমাদের দেশের শত্রু কার, ওদের লিস্ট কোথায় আছে। ওই লিস্টটা যদি আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্ট যদি আমরা এনআইএ যদি পাবলিশ করে দেয়, আর আজকে করুক বা কালকে করুক বা 15 দিন পর করুক, বা তাবাসসুর রানা থেকে যা বেরিয়েছে যে ওদের কার্নেল গুলো, ওদের ক্যাপ্টেন গুলো, ওদের মেজর গুলো, এ হলো আমাদের দেশের দুশ্মন, আর এটা ডিক্লেয়ার করতে হবে। আর মনে রাখবেন আমরা পাকিস্তানকে এখন আমরা টেররিস্ট কান্ট্রি বা এনিমি কান্ট্রি ডিক্লেয়ার করিনি, এটা করা উচিত, এটা করা উচিত তাড়াতাড়ি। আমরা পাকিস্তানকে আর বাংলাদেশ সম্মিলিত এদেরকে আমাদের এনিমি কান্ট্রি করা উচিত। আমরা কাটারা দিয়েছি, আমাদের ট্যাক্স পেয়ার মানি ওখানে আছে, আমরা চাই না পাকিস্তানের সঙ্গে যে কোনো রিলেশন হোক। উই আর হ্যাপি, আমাদের যে সব ধর্মের লোক এখানে আছে, উই আর হ্যাপি। আমরা চাই না এই পাকিস্তান যেটা আপনার সোশ্যাল মিডিয়া ওয়ার্কে আর আইএসআই পয়সা নিয়ে কতগুলো লিডার গুলো যারা আছে আমাদের দেশে, ওরা এটা যে আমাদের যে রিলেশন গুলো খারাপ করছে, আমরা চাই না ওদের হাতে ফাঁদে আমরা পড়ব। তাই আমরা এদেরকে টেররিস্ট স্টেট, এদেরকে এনিমি স্টেট বলি, আমরা আবার ডিক্লেয়ার করি, এন্ড এভরিথিং হ্যাজ টু বি কাট ডাউন। আমরা কোনো দরকার নেই, আমাদের কোনো দরকার নেই, আর আমাদের উই মাস্ট অ্যাটাক দেয়ার এই যে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা এটা করেছে, এন্ড দেয়ার স্ট্র্যাটেজিক থিং যেটা আছে ওটা আমরা করা অত্যন্ত জরুরি আছে। না একটা কথা, আমি আপনাকে মানুষের কথা বললাম, আমি আপনাকে কাশ্মীরের কথাটা বললাম, এই কাশ্মীরের আপনি রিয়াকশনটা দেবেন। মানে আমরা যেটা দেখছিলাম যে কাশ্মীরের রিয়াকশনের কথা যখন আপনি বলছেন যে অনেক দিন পর, অনেকটা সময় পর কিন্তু কাশ্মীরে আবার সেই পর্যটনমুখী যে একটা ফ্লো হওয়া সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই এই ধরনের ঘটনা ঘটলো, খুব স্বাভাবিক, আর কেউ কাশ্মীর যেতে চাইছেন না। একের পর এক টিকিট ক্যান্সেল হচ্ছে, বুকিং ক্যান্সেল হচ্ছে, সেখানকার যে পর্যটন শিল্প সেটাও একেবারে লিটারালি মুখ থুবড়ে পড়ছে। এটা তো অর্থনীতিটাকেও পুরো নাড়িয়ে দিচ্ছে, অর্থনীতির যে ভিত্তা সেটাকেও নাড়িয়ে দিচ্ছে। দেখুন এটা আজকে হয়তো টেম্পোরারি মানুষগুলো বুঝতে পারছে না কেন, যে এখন তো আমাদের একটা পরিস্থিতি আছে এর মধ্যে আমরা কি অ্যাকশন নেবো ওটা এখন বোঝা যাচ্ছে না। তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে অনেক দারুণ জিনিস, একটা ভেরি সিম্পল কথা বলছি, আমরা সবাই বাঙালি লোক, আমরা বেড়াতে ভালোবাসি, রাইট?
আমরা যখন যাই বেড়াতে কাশ্মীরে, যখন আগে যেতাম, রাইট, আমরা একটা নতুন কাপড় ওখানে বের করি, আমরা আমাদের সোয়েটার গুলো নতুন থাকে, আমাদের শল গুলো নতুন থাকে, একটু যা মানে পুরো বছরে আমাদের বাঙালি লোক যা পয়সা রোজগার করে বাঁচিয়ে যেটা ওরা যায় ওখানে, ওটা নতুন কাপড়, নতুন জিনিস, নতুন চশমা, সব জিনিস। ওখানকার কাশ্মীরি করে লোক দেখতো, ওরা বলছে আরে বাবা তো ইন্ডিয়া অনেকগুলো রিচ, আর আমরা কত গরিব আছি। গরিব তো ওখানেও আছে, আমাদেরও আছে, রাইট। কিন্তু ওরা আমাদেরকে কাপড় দেখতো, আমাদের পয়সা দেখতো কি ভাই আর একটা বাঙালি লোক পরিবার গেছে ওখানে, কিছু তো খাবে, কিছু তো কিনবে, কিছু নতুন জিনিস কিনবে, কিছু ছবি তুলবে, তো ওর মধ্যে সবকিছু তো নতুন 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 ছিল। কাশ্মীরের লোক ভাবতো ওরে বাবা এই তো ইন্ডিয়াওয়ালা লোক, এটা তো মানে ওরা বলতো মানে বাইরেকার লোক যারা আমাদের পর্যটক যারা আসছে ওরা তো খুব ওদের কাছে পয়সা আছে, এরকম কথা ছিল না। কেন ওর সময় ছিল এরকম? বিকজ কাশ্মীরের মতন আমাদের কাছে তো গরিব লোক আছে। ও এখন ওদেরকে ওখানে রাখা হতো, যখন ওখান থেকে বেরিয়ে আমাদের কাছে এসছে তখন ওরা বুঝতে পেরেছে ওরে বাবা এখানেও একটা সেকশন আছে যারা গরিব, ওখানেও একটা সেকশন আছে যেটা গরিব। তখন ওরা বুঝতে পারলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরা ইলেকশন টাইমে দেখুন, ইলেকশন টাইমে কতগুলো ওরা কথা বলেছে, মাহৌল ক্যা হ্যায়, ওই মাহৌলে তো অনেকগুলো কথা বললো কি আমাদের কাছে চাকরি নেই। কিন্তু আজকে কি বোঝা যাচ্ছে কি ট্যুরিজম যেটা আছে বিগেস্ট রেভিনিউ আর্নার ফর দ্য পিওর পিপল, যারা গরিব লোক আছে কাশ্মীরে, এত টাকা ওরা রোজগার করছে, ওরা তো এখন বলতে পারছে না আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে পয়সা নেই, রাইট। ওরা এখন জেগে উঠেছে, তাই জন্য আপনি দেখবেন ওদের কাছে রিক্রুটমেন্ট নেই। মানে এই যে টেরর ফ্যাক্টরি যেটা আছে পাকিস্তানে, ওর মধ্যে যে র মেটেরিয়ালটা ঢুকবে, যেটা আপনি মগজ ধোলাই করে আপনি ওকে ট্রেনিং দেবেন, তারপরে কেউ হোল্ড এরিয়া রাখবেন, তারপরে লঞ্চিং প্যাডে আসবেন, তারপরে ওকে হাতিয়ার দেবেন আর ইনফিল্ট্রেট করাবেন, ওই র মেটেরিয়ালটা এখন মিসিং। কাশ্মীরি লোকের মধ্যে অনেক কম লোক আছে এই বছরে, এই দেখুন না 4 মাসে 6 না 7 জন থেকে বেশি যায়নি, যেখানে হাজার হাজার ছিল ইসলামাবাদ। বিকজ ছেলে মেয়েগুলো বুঝতে পেরেছে কি ইন্ডিয়া যেরকম ইমপ্রুভমেন্ট করেছে, যেরকম আমাদের ওখানে যেরকম ট্যুরিজম ডেভেলপমেন্ট হয়েছে, ওটা দারুণ। দ্যাট ইজ পয়েন্ট। নাও এই যে বাইনারি যেটা আছে, এই যে হিন্দু মুসলিম করার চেষ্টাটা করা হলো, মানুষ এখন বুঝতে পেরেছে। আপনি রিয়াকশন নট অনলি ইন কাশ্মীর, আপনি বাইরেটাও দেখুন, মানুষ বলছে এটা তো আমরা পছন্দ করি না। আর আপনাকে তো আমি মনে করে দিলাম আমরা আজকের আমাদের এই শো এর একদম শেষে চলে এসেছি। আমি ছোট্ট করে আপনার কাছ থেকে এর পুরো কনক্লুশনটা কি হতে পারে সেটা একটু জানতে চাইবো। দিল মাঙ্গে মোর মারবো, উই শুড লঞ্চ অপারেশন, ইন্ডিভিজুয়ালি যারা রেসপন্সিবল আছে আইডেন্টিফাই করে ওদেরকে লিস্ট প্রকাশে আনা যে ভাই আমরা তুমি যে কোনো জায়গা থাকো আমরা তোমাকে হান্ট করবো, আমরা ইন্ডিয়া ভারত। দাঁড়িয়ে এই দিল মাঙ্গে মোর এটাই হচ্ছে আলটিমেট একটা স্টেটমেন্ট হওয়া উচিত। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি চলছে তাতে করে ভারতের ভূমিকা ঠিক কি হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? আপনাদেরও কি সেই একই মতামত যে এবার সময়